বিনা চিকিৎসা মারতে হইব আমাদের হসপিটাল বন্ধ করে দিছে। ফেরিতে গেছে বাস উঠতে লইছে, পুরা বাস তলে গেছে, এই জন্য কি ফেরি বন্ধ করে দিছে। তারেক রহমানের আব্বা এ দেশের মানুষের ভিক্ষা করে আইনা খাওয়াই বাঁচাইছে। ডায়ালিসিস না দিলে তো আমার মৃত্যু অনিবার্য। 8 দিন নাহলে 6 মাস বন্ধ রাখলো, আমরা তো 6 মাস বাঁচবো না। কত যে করে দিছে, আমাদেরকে সরকার কি করলো? তো আপনাদের কাছে 20,000 টাকা সরকারি মূল্যে দিয়ে রাখছি। আমি আসলে এখানে আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আখাউড়া থানা থেকে। আমি ডায়ালিসিস দেখি এখানে আজকে প্রায় 3.5 বছর যাবত এখানে ডায়ালিসিস দিয়ে আমি সপ্তাহে 2টা ডায়ালিসিস দিই, শনিবার এবং মঙ্গলবার। তো হঠাৎ করে আজকে শুক্রবার 12টার দিকে আমার ফোন দিয়ে বলেছে আপনার কালকে ডায়ালিসিস হবে না, আমাদের হসপিটাল বন্ধ করে দিছে। তো আমি বললাম হসপিটাল বন্ধ করে দিছে, হট করে বললে আমি ডায়ালিসিস কোথায় দেবো? আমি তো আপনাদের কাছে 20,000 টাকা সরকারি মূল্যে দিয়ে রাখছি, এটার থেকে আমরা 6 মাস ডায়ালিসিস দিবেন। তো ওনারা বলতেছে আমাদের কোনো গাফিলতি না, এটা সরকারের গাফিলতি, সরকার এইভাবে আমাদেরকে বন্ধ করে দিছে। এই কথা বলার পরে আমি ওই থেকে বাড়ির থেকে বাইরে গেছি, 5:30টায় 8 দিনে ঢুকছি। 8 দিনে ঢুকার পরে বলতেছে আর ডায়ালিসিস দিবে না, ডায়ালিসিস দিবে না। কালকে সকাল 7:30 আমার ডায়ালিসিস, সকাল 7:30 আমার ডায়ালিসিস না দেওয়া হয় তাহলে 9টার আগে কোনো হসপিটাল খুলে না। তো আমি যে কোনো হসপিটাল গেলে আমার 5,000 টাকার পরীক্ষা নিরীক্ষা লাগবে। এরপরে একটা ডায়ালিসিস দিয়ে আমরা 3টা মেশিন, একটা লোক মেশিন দিয়ে 3জন লোক ডায়ালিসিস দেয়, 3-12 ঘন্টা। এখন অন্য জায়গায় গিয়ে আমি মেশিনটা খালি পাবো কোথায়? আর আমার এই টাকাগুলো কে দিবে? আমি টাকাতে ব্রাউনবাড়ি থেকে আখাউড়া থেকে আসি, তো আমি 200 টাকা 150 টাকা লয়ে তাও গেরামুলার থেকে প্রতি 6 মাস পরে পরে আমি গেরামুলার থেকে 10,000 20,000 টাকা জমাইয়া এই 8 দিনের টাকাটা জমা দিই, যেটা ঢাকা মেডিকেলেও এর চেয়ে বেশি টাকা লাগে। 8 দিনে এই টাকা দিয়ে আমরা ডায়ালিসিস দিই। এখন ডায়ালিসিস দিতে গিয়ে সেটা যে সরকার ফোট করে ডায়ালিসিস সেন্টার বন্ধ করে দিল। আমি শুনছি সরকার মন্ত্রণালয় থেকে বন্ধ করে দিচ্ছে। বন্ধ যে করে দিছে, আমাদেরকে সরকার কি করলো? এখন আমরা ডায়ালিসিস কোথায় দেবো? 8 দিনের 1,000 কোটি টাকার মালিক 8 দিন চলে যাব, 8 দিন নাহলে 6 মাস বন্ধ রাখলো, আমরা তো 6 মাস বাঁচবো না। 6 ঘন্টা বাঁচার মতো আমরা ক্ষমতা নাই। কারণ ডায়ালিসিস এমন একটা জিনিস, ডায়ালিসিস পুরো শক্ত শরীরের রক্তনালীগুলো ঠিক রাখে। তাহলে আমরা ডায়ালিসিসটা কোথায় পাবো এখন? সরকার যে হট করে ডায়ালিসিস বন্ধ করে দিল, পুরো 8 দিন বন্ধ করে দিল। এখন আমরা কোথায় যাবো? আমি যে রাত্রেবেলা আসছি, এখন আমি কি খামু, কোন হোটেলে থাকবো, কি খামু, এটাই আমার বলতে পারি না। আমার কাছে 20-30 টাকা আছে, আমি আখাউড়া থেকে আসছি, আবার যে বাড়িতে যামু বা ডায়ালিসিস দেবো, কী করবো এটাই আমি বুঝতে পারতেছি না। এমনকি আমি ঢাকায় মারা যাই অথবা রাস্তায় মারা যেতে পারি, কারণ ডায়ালিসিস না দিলে তো আমার মৃত্যু অনিবার্য। তাহলে আমি এখন করবো কি? তা আমি মরণ ছাড়া উপায় নেই, এদেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে এখন বিনা চিকিৎসা মারতে হইব আমাদের। এই হচ্ছে আমাদের পরিস্থিতি আর কি। সরকারের কাছে কি বলার আছে? সরকার তারেক রহমানের আব্বা এদেশের মানুষের ভিক্ষা করে আইনা খাওয়াই বাঁচাইছে। তো উনি যদি এদেশের মানুষের মারার চেষ্টা করে তাহলে কোনো করার নাই। আর ওনার কাছে বিকৃত অনুরোধ করে বলতেছি, উনি অন্তত যাতে ডায়ালিসিসের দিকে চায়া, আমরা গরিবের দিকে চায়া যাতে সম্বন্ধে যে বলে যে অন্তত ডায়ালিসিসটা চালু থাকুক, যাই কিছু হবার হবে, আইনত থেকে বিচার হোক, যাই হোক হবে, ডায়ালিসিসটা অন্তত চালু রেখে আমাদের জীবনটা বাঁচাক। ওনার কাছে এই অনুরোধ আমাদের, আর কোনো কিছু অনুরোধ না। কারণ ওনার বাপে দেশের সাথে যুদ্ধ করছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে বাঁচাইছে। আর উনা যদি স্বাধীন দেশের ভিতরে আমাদেরকে মারালা, তাহলে আমরা কী করবো? ওনার কাছে এই আকুতি আমাদের, এই মিনতি, উনি অন্তত ডায়ালিসিসটা যাতে ইমিডিয়েটলি রাত্রের ভিতরে যাতে ঘোষণা দেয় যে সকালে ডায়ালিসিস চালু থাকবে এবং আমরা জীবনটা বাঁচবে। আইন, স্বাধীন দেশের আইন, স্বাধীনভাবে চলাফেরা করবে, আইন এটাই নিয়ম। কিন্তু সবচেয়ে থেকে বড় কথা, আইনের ঊর্ধ্বে একটা জিনিস আছে, মানবতা। সরকার যদি মানবতার দিক দৃষ্টি করে, তাহলে 6টা শিশু মারা গেছে, আমাদেরও বেদনা লাগে, আমাদেরও শিশু এগুলো আমাদের ভবিষ্যৎ। কিন্তু মোট কথা হয়েছে 6 জন শিশুর জন্য তখন 70 জন মারা যেতে পারবো না। এই যে মনে করেন আপনি ওই দিন জাহাজ দিয়ে আপনি ফেরিতে গেছে, বাস উঠতে লইছে, পুরো বাস তলে গেছে, এই জন্য কি ফেরি বন্ধ করে দিছে? ফেরি বন্ধ করে দিলে কি দেশ চলবো? কী করতে হবে? এখন বাসের ড্রাইভারকে সতর্ক করতে হবে। প্রয়োজনে সরকার 8 দিনকে সতর্ক করুক, 8 দিনকে শাসাক, কিন্তু এতে করে কি হসপিটাল বন্ধ করে দিলে কি সমাধান হয়ে যাবে? 6 জন বাচ্চা কি আসবে? এমন হাজার হাজার অ্যাক্সিডেন্ট হইতেছে। অ্যাক্সিডেন্ট মানুষ মারতে ভুল, অ্যাক্সিডেন্ট হইতেই পারে। একজনের অ্যাক্সিডেন্টের দায়িত্ব সারা পৃথিবীর মানুষের চাপান যেত না।